এবার চলে যাব দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের খবরে। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ। বিজেপি কর্মীদের পরিবারকে গালিগালাজ, ধর্ষণের হুমকির অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণের কাছে চলে যাব। অর্পণের কাছে যাব। অর্পণ, কি হয়েছে, কোথায় হয়েছে, কেন এরকম অভিযোগ উঠলো? দেখো অয়নদা, বিষ্ণুপুর থানার এটা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, সেখানে বিষ্ণুপুর থানার আলতাবিড়িয়া গ্রাম, সেখানে বেশ কয়েকজন একটি গ্রামের একটি পাড়া বলা যেতে পারে, সেই পাড়ার যে বিজেপি কর্মী সমর্থক রয়েছেন তাদের যেটা অভিযোগ, গতকাল সন্ধ্যার পর থেকে এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তারা দাপাদাপি করেন, বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে গিয়ে সেখানে ভাঙচুর চালানো হয়, তাদেরকে হুমকি দেওয়া হয়, মহিলাদেরকে ধর্ষণের হুমকি দেওয়া হয়, এমন গুরুতর অভিযোগ তারা এনেছেন। ইতিমধ্যেই যিনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী রয়েছেন অভিজিৎ দাস, তিনি নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন। তিনি আজ ওই এলাকায় যান, মহিলাদের সঙ্গে কথা বলেন, যে বাড়িতে হামলা হয়েছে, বিজেপি কর্মী সমর্থক যে অভিযোগ করেছেন সেই বাড়িতে গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলেন এবং তিনি তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তবে পুরো ঘটনায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের যিনি অঞ্চল সভাপতি রয়েছেন পিন্টু সর্দার, তিনি জানিয়েছেন এমন কোনো ঘটনা ঘটেনি। যারা এই অভিযোগ করছেন তারা একসময় তৃণমূল কংগ্রেস করতেন, তারা সমস্ত রকম সরকারি সাহায্য নিয়েছেন, এখন তারা বিজেপির কাছে গিয়ে তারা এলাকা গরম করার চেষ্টা করছে। তার মানে এমন কোনো অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। কি বলছেন যাদের বাড়িতে ভাঙচুর হয়েছে সেই বাড়ির সদস্যরা? দেখুন, ঠিক আছে, একদম খোঁজাখুঁজি করছে, ঘরে ঘরে ঢুকে চাপানো, গ্রিল ফিল, মানে ভাঙচুরের মতন অবস্থা, মুখ খিস্তি অকথ্য ভাষায়, মানে পেলেও মারবে এরকম অবস্থা। তৃণমূল পার্টি। আমরা বিজেপি করছি বলে। তৃণমূল পার্টি আমাদের গ্রামেরই আছে, সুশান্ত, দীপেন্দু বাগ, শান্ত।